হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। ফাহিম ব্লগ থেকে আপনাদেরকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। তা প্রতিদিনের মতো আমি আবারও ব্লগ শুরু করে দিলাম সকাল থেকে। একটু আগে আমি ঘুম থেকে উঠছিলাম, তো উঠে একটু চা খেয়ে নিলাম, তো পরে আবার আমি ব্লগ শুরু করে দিলাম সকাল থেকেই আজকে। তো গাইস, প্রতিদিনের মতো আবার আপনারা আমার সাথে থাকবেন আর শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখবেন। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা এখনও লাইক কমেন্ট শেয়ার করেন নাই, অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো গাইস চলেন, আজকেও হুমায়রা চলে আসছে। হুমায়রাকে নিয়ে আবার আমি ব্লগ শুরু করে দিই। তো হুমায়রাকে আমরা আবারও আমাদেরকে সব কিছু দেখাবে হুমায়রা, যে কে কী করতেছে আর কে কী করবে। তো সবাই সাথে থাকেন, শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখেন। হুমায়রা কেমন আছো? ভালো আছো? তোমার কি আজকে মনটা ভালো নয় হুমায়রা? ভাইয়া এদিকে তাকাও। তোমার আজকে মনটা ভালো নয়? হ্যাঁ, মনটা ভালো আছে? কি করতেছো তুমি? হ্যাঁ, খেলা করতেছ? কখন আসছো? একটু আগে আসছো, আমি যখন ঘুমাইছিলাম। ও তা আমাদেরকে পাখি দেখাইবে না, মাছ দেখাইবে না? চলো। তো হুমায়রা আজকে এখন আমাদের প্রথম মাছ দেখাবে। ও, এটা মাছ? কি করতেছ ওরা? খেলা করতেছে? ও আচ্ছা, ওরা খেলা করুক, চলো আমরা পাখি দেখে আসি। চলো চলো চলো। এদিক দিয়ে আজকে আবার সবকিছু গোছাইতেছে আর আমরা আবার চলে আসলাম পাখির এখানে। ওই যে টিয়া পাখি দেখা যাচ্ছে। এটা কোথায় আসছো হুমায়রা? পাখি দেখতে আসছো? তো হুমায়রা আমাদের সাথে পাখি দেখতে আসছে। আর এই যে বাচ্চা ঘুমাচ্ছে, আর এটাও বাচ্চা। মা ভিতরে ওই যে এখানে বসে আছে। আর এখানে ওর আগের মতোই। আর এটা ডিম বাচ্চা, আর এটা নতুন বাচ্চা। আলহামদুলিল্লাহ খাওয়া শুরু করে দিচ্ছে ওরা। আর ভিতরেও বাচ্চা আছে এখানে। আর এখানে বাচ্চাগুলা দেখেন ময়লা ময়লা ভরে। আর ওরাও আদার খাচ্ছে সবাই মিলে ঝিলে। ডিম বাচ্চা নিয়েও বসে আছে। দেখলেনি তো টিয়া কিভাবে দেখলি তোরটাই। হুমায়রা এদিকের গাছ প্রতিদিনের মতো আবার আপনাদের মাঝে আমি গাছ তুলে ধরলাম। আর ওই গোলাপটা এখনো আছে, মানে একদম শেষ পর্যায়ে। আম্মু এগুলার যত্ন ভালো করতে পারে। আম্মু গাছগুলার অনেক যত্ন করে, আর ছোট বোন পাখিগুলার যত্ন করে। তো এই দিক দিয়ে সবকিছু আজকে দিয়ে দিবে মনে হয়, এই জন্য এই অবস্থা। হুমায়রার মনে আজকে মনটা ভালো নাই, তাই না? কেন? আর এদিক দিয়ে রান্না বসায় দিছে, কোটাকাটি চলতেছে। তো এখানে কোটাকাটি করতেছে। আর এইখানে হুমায়রা গাইস, ছোট বোন এখানে সব কিছু গুছাই দিচ্ছে। গাইস এখানে আম্মু রান্না বসাই দিছে, মুরগির মাংস রান্না করবে। আর ভাত বসাই দিছে, এটা হয়তো মুরগির জন্য। আর কি রান্না করবো মা?
এই চিচিঙ্গা ভাজি করছে এখানে। আর এখানে আম আছে কিছু, আবার একটু আগে আমরা খাইছি। এই আম খাইছিলাম আমরা। আর এই আমগুলা এই আমার এই বন্ধু রাজশাহী থেকে পাঠাইছে। ও রাজশাহী গেছিল ঘুরতে, পরে আর কি আসার সময় আম্মুর জন্য নিয়ে আসছিল। তো গাইস সবাই সাথে থাকেন শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখেন, আশা করি সবাই ভালো লাগবে। আর হুমায়রা কি করতেছে? ও এই যে হুমায়রা জান কুটি কাটি করতেছে। ও হুমায়রা কি করতেছো তুমি? ও কুটি কাটি করে খেলতেছো? খেলো তো না। আমি ঘুম থেকে উঠলাম, উঠে ভাত খেতে আসলাম। যে ঘুমাই গেছিলাম, তো এখন বাজে প্রায় 6টা, সন্ধ্যা হয়ে গেছে। তো আমি এখন ঘুম থেকে উঠে ভাত খেতে বসলাম। সবাই সাথে থাকি শেষ পর্যন্ত। সন্ধ্যা হয়ে গেছে, তো এখন ছোট বোন চা বসাইছে। তো চা বানাবে এখন। তো আমাদের ঘরে 3 বেলা চা হয়, সকালে, দুপুরে, রাতে। তো ছোট বোন চা বানাচ্ছে মাগরিবের আজানের পরে। চেয়ারে কানকে গিয়ে বেড়া কেটে দিয়েছি। রামদের কি অবস্থা? না মাছের আদা দিয়েছিলেন? অক্সিজেন আরেকটা কিনে নেবো, ইলেকট্রিক জিনিস না। তো ওদের আদার দিয়ে দিলাম, এখন ওরা আদার খাবে। তো গাইস আমাদের চা খাওয়া শেষ, এখন আবার এগুলা কাইটে আনছে, এগুলা খাবে আস্তে আস্তে। সবাই টিভি দেখতেছি। তো সবাই সাথে থাকেন শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখেন। হ্যালো গাইস, আমি একটু বাসা থেকে বের হইলাম রাত করে, যে সকালে নাস্তা করার জন্য হয়তো একটা পাউরুটির ডিম কিনে নিয়ে যাই, তাহলে হয়তো সকালবেলা তাদের আর কষ্ট করে বাহিরে আসা লাগবে না, বা আমাকে উঠানো লাগবে না, নাহলে আবার সকালে আমাকে উঠাবে আনার জন্য। তো তাই আমি একটু বাইরে বের হয়ে গেলাম। তো যাচ্ছি, একটু কেনাকাটা করে নিয়েছি। তো সবাই সাথে থাকেন। চলে আসলাম বাহিরে। তো দেখি আজকে তো দোকানপাট সব বন্ধ হয়ে যাচ্ছে এত তাড়াতাড়ি, বুঝলাম না। তো অনেক দোকানে, বেশিরভাগ দোকানে বন্ধ হয়ে গেছে, রাত বাজে মাত্র 10টা। এই সব দোকানই বন্ধ হয়ে যাচ্ছে। আমরা এখান থেকে ডিম নিয়ে নিলাম, আর ওই দোকান থেকে পাউরুটি নিতে হবে। আমি আঙ্কেল থেকে রুটিটাও নিয়ে নিলাম। তো এখন বাসায় চলে যাব, কাজ শেষ, কেনাকাটা শেষ। 2টা জিনিসের জন্য বেরিয়েছিলাম, তাহলে ওটা সকাল আর আমাকে ডাক দেওয়া লাগবে না। তো বাসার সামনে চলে আসছে, আর এই যে আমাদের বিল্ডিংটা দেখা যাচ্ছে। অন্ধকার তো এমন ভাবে দেখা যায় না। এইটা এখানে তো পাখিগুলাকে দেখা যায়। তো গাইস বাসায় চলে আসছি সিঁড়ির নিচে। তো সবাই সাথে থাকেন শেষ পর্যন্ত আমার ব্লগটি দেখেন, আশা করি সবার কাছে আমার ব্লগ ভিডিও ভালো লাগে।